আমার মহান আল্লাহ তাআলা যেন আমার ওয়াইফকে সুস্থতা দান করে। 10 বছরের ভিতরে সময় দেওয়া হয় নাই তাকে। দোয়া করবেন সবাই। আমি দোয়া চাই আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফ খুব অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য। আসলে বিদেশের বাড়ি অনেক কষ্টের একটা জায়গা, কাউকে শেয়ার করার মতো না, বা কাউকে শেয়ার করে লাভ হয় না। চোখের পানি পড়তেছে সত্যি। হয়তো আমার এই ভিডিওটা আমার পরিবার কিংবা আমার মেয়ে আমার ভিডিও দেখে, আমার ওয়াইফ, তারা দেখে হয়তো অনেকটা কষ্ট পাবে। আমি আসলে বিশেষ করে কখনো এতটা আবেগ আপ্লুত হয়ে কখনো কথা বলি না কারোর সঙ্গে, কিন্তু আজকে এতটাই আবেগ আপ্লুত হলাম, সত্যি খুব মনে পড়ছে সেই ছোটবেলার দিনগুলো। এতটাই মনে পড়ছে যে অনেক হয়তো ভাবতে পারেন যে আসলে কান্না করে ভিডিও করতেছেন ভাইরাল হওয়ার জন্য। আসলে না, আজ আসি তো কাল নেই। ভিডিও ভাইরাল হলে হয়তো আমার কাছে ভালো লাগবে, বাট ভাইরাল হলেই কি সমাধান? না, নিজের ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। এতটা বছর, এতটা দিন একা একা পার করে দেওয়া এই বিদেশের বাড়িতে, আত্মীয় স্বজন ছাড়া, সত্যি অনেক কষ্টের। আজকে আমি আপনাদের সবার কাছে একটা দোয়া চাইব। সেই দোয়াটা আমার, আমি কখনো ইউটিউবে কারো কাছে কখনো কিছু চাই না, শুধু কষ্টে থাকি বা আরামে থাকি, ভালো থাকি, যেভাবেই থাকি না কেন, ইউটিউবে ভিডিও পোস্ট করি, ছোট ছোট শর্ট ভিডিও তৈরি করি গানের মাধ্যমে, আপনারা দেখেন। আসলে বিদেশের বাড়ি অনেক কষ্টের একটা জায়গা, কাউকে শেয়ার করার মতো না, বা কাউকে শেয়ার করে লাভ হয় না। চোখের পানি পড়তেছে সত্যি। আমি দোয়া চাই আমার ওয়াইফের জন্য। আমার ওয়াইফ খুব অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য। আমি আমি এর আগেও একবার একটা ভিডিও তৈরি করেছিলাম, আর সেখানে বলেছিলাম যে আমার ওয়াইফ অসুস্থ। আর এটা শুনে অনেকে অনেক দোয়া করছিলেন, আবার অনেকে ব্যক্তিগতভাবে কমেন্টও জিজ্ঞাসা করছেন যে ভাই, আপনার ওয়াইফ কিংবা আপনাদের ভাবি এখন কেমন। অনেকে কমেন্ট করছেন, যে কয়টা কমেন্ট আমার আসে। তো আমি আবারও বলছি, যখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমার ওয়াইফ অসুস্থ, সেই অসুস্থই এখনও অসুস্থ, তবে মাঝখানে কিছুদিন একটু ভালো ছিল, তো এখন আবার অসুস্থ। সো আসলে আমি কখনো মন খারাপ করি না, কারণ সুস্থতা এবং অসুস্থতা সব কিছুই তো উপরওয়ালা দান করেন, তাই না? সো আমি উছিলা মাত্র। আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা একটু দোয়া করেন আমার ওয়াইফের জন্য, কারণ তার এই অসুস্থতার সময়ও হয়তো আমি তাকে সময় দিতে পারতেছি না, বা তার পাশে থাকতে পারতেছি না। এটাই হলো সব থেকে বড় কষ্টের। আমি কখনো এরকমভাবে কথা বলি না। আজকে আমার আসলে কষ্ট, একজন প্রবাসীর কষ্ট কখনো শেষ করা যায় না। তারপরও আগামীকালকে যেহেতু রোজা শুরু হয়ে যাবে, এ রোজায় দোয়া করবেন সবাই, আমার মহান আল্লাহ তাআলা যেন আমার ওয়াইফকে সুস্থতা দান করে। প্রায় বিগত 9 বছর প্লাস এই বিদেশের বাড়িতে থাকি। মাঝখানে গেছি, আসলে মাঝখানে যাওয়াটা আসলে যাওয়া না, দীর্ঘ সময়ের জন্য আসলে কখনো এই 9-10 বছরের ভিতরে সময় দেওয়া হয় নাই তাকে। দোয়া করবেন সবাই।